চেটেপুটে খাওয়ার মতো মূলা দিয়ে একটি দারুণ মজার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দেখার পর সবার জিভে পানি চলে আসবে। যারা মূলাটাকে একেবারে সহ্য করতে পারেন না, রান্না করলে বলেন যে গন্ধ আসে, তাদের জন্য মূলত আজকের এই মজার রেসিপিটা। আজকের এই রেসিপিটা শেয়ার করছি। এটি কুমিল্লার একটি বিখ্যাত রেসিপি, তবে তারা যেভাবে রেসিপিটা করেছে আমি একটু ভিন্নভাবে করব। আর আমি যেভাবে রেসিপিটা শেয়ার করব, আমি চোখ বুঝে বলতে পারি এটা সবাই 100% শিওর পছন্দ করবে। আর সবাই দেখার পর বলবে আগে কেন এই রেসিপিটা দেখিনি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিন্স ব্লগের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। প্রথমে এখানে মূলার খোসা ছাড়িয়ে নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়ে এভাবে ভাজির মতো কুচি করে নিচ্ছি। এই কুচিটা কিন্তু একেবারেই হচ্ছে ছোট ছোট করে নিতে হবে, অনেক চিকন করে করতে হবে। আমি দেখতেই পাচ্ছেন ওটা করেছি ছুরি দিয়ে, আর বাকিগুলো কিন্তু বটি দিয়ে করেছিলাম। আমার কাছে মনে হয়েছে বটি দিয়ে করলে কাজটা অনেক সহজ হবে আর অনেক সুন্দরভাবে ভাজিটা করা যাবে। এখন পানির মধ্যে লবণ মিশিয়ে মূলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে মূলার যে বাজে গন্ধটা থাকে সেটা কিছুটা দূর হয়ে যাবে আর মূলার ভেতরে লবণও ঢুকবে। এখন 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এটার জন্য আমার কাছে মনে হয়েছে পাঙ্গাস মাছটাই বেস্ট, তবে আপনারা চাইলে যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। সামান্য লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি পাঙ্গাস মাছের গন্ধ নিয়েও টেনশন করেন তাহলে কিন্তু লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপর ধুয়ে নিতে পারেন। আবারও গরম পানি দিয়ে ধুয়ে নিলে আর কোনো গন্ধ থাকবে না। আর আমি কিন্তু পাঙ্গাস মাছটা এভাবেই ধুয়ে নিই। তো হলুদ মরিচ মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে খুব ভালোভাবে মাছটাকে ভেজে নেব। চুলার আঁচটা লোতে রেখে মাছটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। একটু সময় ধরে ভেজে নিলে কিন্তু অনেক ভালো হয়। আর যদি হাইটে ভাজতে যান উপরে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই একটু সময় নিয়ে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। মাছগুলো তুলে নেওয়ার পর এখানে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচটাও দিতে পারেন। এখন মরিচটাকে একটু সাইড করে রাখছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা শুকনা মরিচ। কাঁচামরিচ আর শুকনা মরিচ দুইটা যদি মিক্সড করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এখন শুকনা মরিচকে খুব ভালোভাবে মুচমুচো করে ভেজে নিয়েছি। শুকনা মরিচগুলো যখন ভেজে না হয়ে গেছে তখন এটাকেও সাইড করে রেখে এই তেলের মধ্যে কিছুটা রসুন দিয়ে দিলাম। এখন রসুনগুলোকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিট। এর মধ্যে রসুনটাও ভেজে না হয়ে যাবে। এখন রসুনটাকেও সাইড করে রেখে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। আর এখন হচ্ছে মূলা কুচিগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলো আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর পানিগুলো হাত দিয়ে চিপে ভালো মতো ফেলে তারপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলের সাথে মূলা ভাজিকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু হলুদের গুঁড়া আর হচ্ছে লবণও ব্যবহার করছি। যেহেতু আমি ফার্স্টে লবণ হচ্ছে পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সামান্য পরিমাণ ব্যবহার করছি। চুলার আঁচ কম রেখে মূলা ভাজিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই প্লেটের মধ্যে সবকিছু সাজিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মূলার ভর্তা বানাবো আজকে। তো কুমিল্লা জেলাতে মূলাটা কিন্তু কাঁচাই ব্যবহার করে, তবে আমি কিন্তু ভেজে ব্যবহার করেছি যাতে করে সবাই খুব পছন্দ করে। কারণ কাঁচা মূলাটা কিন্তু খেতে অসম্ভব গন্ধ লাগে, সেজন্য এভাবে প্রসেসিং করে তেলের সাথে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে ভাজিটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে করে কারো অপছন্দের না হয়। এখন মাছের কাঁটাটা হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপর সবকিছু হাত দিয়ে মেখে নেব। ভর্তা আমরা যেভাবে বানাই হাত দিয়ে, ঠিক সেভাবেই কিন্তু হাত দিয়ে সবকিছু মেখে নেব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইমলাইনে সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন আপনি রেসিপিটা করতে যাবেন তখন যেন ভিডিওটা না খুঁজতে হয়। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখতে পারেন। তারা যদি এই রেসিপিটা না জেনে থাকে তারাও কিন্তু আপনার মাধ্যমে রেসিপিটা শিখতে পারবে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আরেকটু মেখে নিয়েছি। আর এখন কিন্তু ভর্তাটা একেবারে রেডি খাওয়ার জন্য। এখন গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খাবার টেবিলে সবাই মিলে এনজয় করুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।